যার কথা শোনার জন্য, যার বক্তব্য শোনার জন্য, যাকে অতি কষ্ট করে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, তিনি নারায়ণগঞ্জের উন্নয়নের উপকার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ, আপনাদের ভোটে নির্বাচিত AKM শামীম ওসমান আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন। AKM শামীম ওসমান। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শামীম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শামীম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। প্রিয় এলাকাবাসী, শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ, আজকের সভার সভাপতি, উপস্থিত মুরব্বীগণ, শ্রদ্ধেয় মহিলাবৃন্দ, আমি সকলকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সিদ্ধিরগঞ্জ এলাকায় গতকাল বদলান এলাকায় মিটিং করতে গেছিলাম। মিটিং করতে গেলাম এক মানসিকতা নিয়ে, বক্তব্য রাখলাম আরেক মানসিকতা নিয়ে। যখন গেছিলাম একটা ফুরফুর মেজাজে গেছিলাম যে কিছু কথা বলবো, 12-13 বছর পর এলাকার ভালোবাসার মানুষগুলির সাথে দেখা হবে, কোনো চ্যানেলে সৌজন্য আদান প্রদান হবে। বহুদিন পর যাদের মূল সম্পদ হলো মানুষের ভালোবাসা, আমরা যারা রাজনীতি করি মানুষের ভালোবাসার মধ্যে যারা বেঁচে থাকতে চাই, সেই ভালোবাসা খোঁজার জন্য, পাওয়ার জন্য আনাচে কানাচে ঘুরে বেড়াই। সেই ভালোবাসা পাওয়ার জন্য যখন গেলাম, ওই এলাকার মানুষের, আমার ওই এলাকার আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ যে করুণ ইতিহাস শুনলাম, তারপরে আর মনের খুশি নিয়ে বক্তব্য রাখতে পারলাম না। আজকেও যখন এই এলাকায় আসলাম, এলাকা এমনি আমার কাছে অত্যন্ত প্রিয় এলাকা, কারণ এই এলাকা আমার আল্লাহদের এলাকা, এলাকায় আমার আবদারের এলাকা। এলাকায় আমার যতটুকু আবদার খাটে অনেকেই সেটা খাটে না, কারণ এটা আমার শ্বশুরবাড়ি এলাকা। শ্বশুরবাড়ি এলাকাতে বক্তব্য দিয়ে ভাবলাম একটা হাসি খুশি মনে কিছু কথা বলবো। আমি কোনো সময় কাগজে লেখি না, বক্তব্য দেওয়ার আগে জীবনেও লেখি না। লিখতে লিখতে দেখলাম কাগজটা শেষ হয়ে গেছে। লেখাগুলি হলো একটাই বিষয়, যে কাদের উপরে কিভাবে অত্যাচার হয়েছে। পিছন থেকে যুবলীগ ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা বলতেছে, ভাই আমাদের উপরে অত্যাচার হয়েছে, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের মুরব্বী যারা পিতৃতুল্য বয়স্ক মানুষ, তাদের উপরে যেভাবে অত্যাচার হলো, এইগুলি কি কোনো বিচার হবে না? গতকালও একই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, আজকেও একই ধরনের প্রশ্নের সম্মুখীন হলাম। আপনারা আমার মুরব্বী, এই এলাকার মানুষ, ম্যাক্সিমামই আমার সরাসরি আত্মীয় এবং অনেকে আছেন আত্মীয়, বন্ধু বান্ধব, কাছের লোক। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে এসেছি, আপনারা বলেন এখন যে আমি তাদের কি উত্তর দিব। আমরা তো এখন ক্ষমতায় আছি, আমরা কি অপরাধ করেছিলাম? আমাদের অপরাধটা কি ছিল যে আমাদের উপরে এরকম অত্যাচার হলো? আমার শ্রদ্ধেয় বড় ভাই
এক সময় আওয়ামী লীগ করতেন গিয়াস ভাই। আওয়ামী লীগ দিয়েই যার পরিচিতি ছিল। আমার অত্যন্ত কাছের মানুষ ছিলেন, আমার বাবারও অনেক আদরের লোক ছিলেন। ডেকে নিয়ে এসে ঢাকা ইউনিভার্সিটি থেকে ডেকে নিয়ে এসে তাকে আমার বাবা নমিনেশন দিয়েছিলেন। উনি বলেছিলেন, আমার মনে আছে দাদা আমি পারবো না, বলছে তুই কর, আমি বাকিটা দেখবো। রাস্তায় খেয়ে না খেয়ে সিদ্ধিরগঞ্জের মানুষ আমরা সবাই সেদিন পরিশ্রম করেছিলাম, বিএনপি নির্যাতিত হয়েছিলাম। গিয়াস ভাই কোন সময় তো আপনি আওয়ামী লীগ করতেন, আপনি কোন না কোন দিন তো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছিলেন। আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ না, আমার একটা প্রশ্ন, অন্য এলাকা বাদ দেন, আপনি তো এলাকার এমপি হয়েছিলেন, এলাকার সন্তান, এলাকার মানুষের উপরে এত অত্যাচার হলো, কার নির্দেশ হলো, আপনি কি করলেন তখন? আমি খুব কষ্ট পাচ্ছি, কথা বলি শুনি নাই এতদিন। মজিবুর ভাই, ইয়াসিন ভাইদের নামে মামলা হয়েছে, হত্যা মামলা দিয়েছেন, চুরির মামলা দিয়েছেন, রাহাজানির মামলা দিয়েছেন আমার সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীর নামে। মোতালেব মামারে ধরে রাস্তায় পিটেছেন, শোয়াইছেন, করিম মেম্বারকে ধরে মারছেন, সরকারি নিয়ে গেছেন, না খেয়ে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা গেছে। আমার মতিউর রহমান ব্যাপারীকে বাড়িতে যে হামলা করছেন, রাশিদ আবার বাড়িতে হামলা হয়েছে, আমাদের বদরুদ্দিন ভাইকে হামলা মামলার শিকার হতে হয়েছে। রাজ্জাক মেম্বাররা ঘরে থাকতে পারে না এই হামলা মামলার জন্য। নূর হোসেন চেয়ারম্যানের খাবার লুট করা হয়েছে। বাবার কবর লাশ দাফন করবে, 5টা ভাই এসেছিল, লাশ দাফন করতে পারে নাই। মতিরা যুবলীগের প্রেসিডেন্ট এলাকায় আসতে পারে নাই। আমার এলাকার বহু নেতা কর্মী সেই দিন ঘর ছেড়ে থাকতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা রাজনীতি করি, এইটা আমাদের পাওনা ছিল, আমরা পাইছি। আপনারা মারছেন, খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর বাড়ি, আমার বাবা শ্বশুররা, আমার জানা মতো ওনারা কারোর সাথে কোনোদিন উঁচু স্বরে কথাও বলেন না। মাথা নিচু করে আসেন, মাথা নিচু করে যান। ইব্রাহিম ভাইয়ের বাড়িতে 5 বছর এলাকাতেই আসতে পারে নাই, ঠিক আছে, তাও মানলাম, উনি অল্প বয়সের মানুষ। শামসুদ্দিন সাহেব, জালালউদ্দিন সাহেব, ওনারা তো কোনো রাজনীতি করেন না, আমার জানা মতে রাজনীতিও করেন না, কেউ আপেল খুব একটা জান না। জেএমএস ফ্যাক্টরি, গ্লাস ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি আপনার এলাকার, সেই ফ্যাক্টরিতে হামলা হলো, হামলা করে সেই ফ্যাক্টরি মেশিনপত্র ভেঙে দেওয়া হলো। আজকে এই কথাগুলি আমাকে দেখতেছে আমার নেতারা, পিছন থেকে বলতেছে বিচার চাই। বলেন আমি কি বলবো, কি অপরাধ করেছি আমরা? গিয়াস ভাই আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ না, জনগণের কাছে বলতে আসি নাই, শুধু বলতে এসছি একটা কথাই, যে আপনি তো আমাদের মুরব্বী ছিলেন এক সময়, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছেন। আপনার আমার আজকে যদি আমি এই দল ছেড়ে চলেও যাই, আমার পরিচয়টা সৃষ্টি করেছে আওয়ামী লীগ, সেই দিশে তো আপনি পরিবর্তন আমরা করতে পারবো না, সেইটা তো পরিবর্তন করতে পারবেন না। আমি অন্য ধরনের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু এখানকার সবার কষ্টের কথা শুনে, নেতা কর্মীদের দুঃখের কথা শুনে বলেন আমি কিভাবে এই কথাগুলি বলে না থাকতে পারি? আমি জানি না প্রিয় এলাকাবাসী, কেউর বিরুদ্ধে কোন প্রতিহিংসা না, উনি যা করেছেন কিংবা ওনার দল যা করেছে তার বিরুদ্ধে কোনো কথা বলবো না, তার বিরুদ্ধে কিছুই চাই না। কিন্তু জানতে চাই আপনাদের কাছে, আপনারা হলেন আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, আমাদের